আমি চরমনাই বিরোধী না, আমি ইসলামী আন্দোলনেরও বিরোধী না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করেন এমন একজন ব্যক্তি যার বক্তব্যের মধ্যে কিছু আপত্তিকর বক্তব্য থাকে, সেটার আমি পর্যালোচনা করি। বর্তমান রাজনীতি জিহাদ হবে না, মানে জিহাদ বানায় ছাড়বো, জিহাদ খাওয়াই ছাড়বো। চরমনাই বা ইসলামী আন্দোলন এমন একটা দল, যেই দল রাজনৈতিক অঙ্গনেও কাজ করছে, যেই দল তাসাউফি আত্মশুদ্ধি অঙ্গনেও কাজ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম আপনাদের সবাইকে টিএইচ অফিসিয়াল পডকাস্টে। আর আপনাদের সাথে আছি আমি তানভীর হাসান। আজকের পর্বটা আমাদের জন্য, স্পেশালি আমার জন্য একটু বিশেষ, কেননা ছোটবেলা থেকে যার আলোচনা শুনে আমরা বড় হয়েছি, এমন একজন মানুষ আজকে আমাদের অতিথি হয়েছেন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি নোমান কাসেমি হাফিজাহুল্লাহ। স্বাগতম হুজুর আপনাকে টিএইচ অফিসিয়াল পডকাস্টে। মাশাআল্লাহ। হুজুর, জাযাকুমুল্লাহ। ইলমে দ্বীনের সাথে আপনার সফরটা কিভাবে শুরু হয়, কোথায় শুরু হয়, আর কার অনুপ্রেরণায় শুরু হয়, যদি একটু বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমার পারিবারিকভাবে আমরা আলেম পরিবারের। আমার দাদা মৌলভী আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, তিনি বড় বড় বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতেন। সে নোয়াখালী, কলাকোপা, ওলামা বাজার, সরস্বতী, এ সমস্ত এলাকার যে বড় বড় বুজুর্গরা ছিলেন, ওনাদের সাথে দাদা সম্পর্ক রাখতেন। সেই সূত্র ধরে আমার দাদার 8 জন ছেলে, সবাই আলেম, 3 জনই দেওবন্দের ফারিক। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সবার বড় ছিলেন, মাওলানা আব্দুল হাদ রহমতুল্লাহ আলাইহি। উনি ভালো হাফেজ এবং বড় আলেম ছিলেন। আমার চাচা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি টঙ্গী জামিয়া ওসমানিয়া 27 মাদ্রাসা এবং আরো অনেকগুলো মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সেই সূত্র ধরে আমরা আসলে আলেম ওলামার ঘরেই আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা। আমি একবার হিসাব করেছি, আমার দাদার আওলাদদের মধ্যে ছেলে নাতি নাতিন মিলিয়ে প্রায় 40-এর উপরে হাফিজে কোরআন আছেন। মাশাআল্লাহ, বংশধরের মধ্যে 40 জনের হাফেজ। আলহামদুলিল্লাহ। তো সেই সূত্রে আমরা আলেম ওলামার পরিবারে বড় হওয়া। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাকে নোয়াখালীর আলাদিনগর মাদ্রাসা, উনি এবং মাওলানা আবু দারদা সাহেব, মাওলানা ওমায়ের কুব্বাদি সাহেব দামাত বারাকাতুহুমের আব্বাজান, ওনার আব্বা আর আমার আব্বা ছিলেন ক্লাসমেট। তো ওনারা দুজনে মিলে আলাদিনগর মাদ্রাসা সর্বপ্রথম শুরু করেন। সেখানে আমার পড়ালেখা শুরু। তার আগে আমার দাদার কাছে আমরা একদম ব্ল্যাকবোর্ডে লেখাপড়া শুরু করি। এইভাবেই আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় ইলমে দ্বীনে আসাটা পারিবারিক ভাবে। হ্যাঁ, আমরা পারিবারিক ভাবে ইলমে দ্বীন, আমাদের এর বাইরে কোনো লাইন নেই। সাম্প্রতিক কালে একটা বিষয়ে খুব জলঘোলা হচ্ছে যে 92% মুসলমানের দেশে একজন মুসলমান হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা, তাদেরকে শুভেচ্ছা জানানো এবং এমনকি ভগবদ গীতা পাঠ করা, হুজুর ইসলামের দৃষ্টিতে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? কোনো মুসলিম অমুসলিমদের সাথে সম্পর্ক রাখার 2টা জায়গা আছে। এক নম্বর জায়গা হলো ধর্মীয়, আর এক নম্বর জায়গা হলো সামাজিক। ধর্মীয় জায়গায় কোনো মুসলমান অমুসলমানের সাথে কোনো অবস্থাতেই সংহতি প্রকাশ করতে পারে না, শুভেচ্ছা জানাইতে পারে না। ধর্মীয় জায়গা থেকে যদি কেউ করে, তাহলে কেমন যেন সে ওই কাজের সাথে যুক্ত হয়ে গেল। কারণ ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যে যুক্ত হবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, হাদিস শরীফে আসছে। তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোনো মুসলমান কোনো অবস্থাতেই অমুসলমানদের কোনো প্রকারের ধর্মীয় প্রোগ্রামে সংহতি শুভেচ্ছা জানাইতে পারে না। এটা সরাসরি কুফরি, শিরক। এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কাজ শিরক। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত পুরা দুনিয়ার মানুষের অপরাধগুলোকে 2 ভাগে বিভক্ত করেছে। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বুঝে গেল আল্লাহ তাআলা শিরক ক্ষমা করেন না, বাকি সবগুলো ক্ষমা করেন। করতে পারেন, করতে চাইলে করবেন, শিরক করবেন না, এটা ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন যে শিরক ক্ষমা করব না। কারণ শিরক এমন এক অপরাধ যেটাকে আল্লাহ সয় না, আল্লাহ তাআলা সহ্য করেন না। এখন আপনি এমন এক জায়গায় গিয়ে সংহতি অথবা শুভেচ্ছা জানাচ্ছেন যেটাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ক্ষমা করব না, এটা তো আরো জঘন্যতম।
আরো জঘন্যতম। অন্য অন্য কোনো ধর্মের অন্য কোনো কাজ যেগুলো শিরিক পর্যায়ের না, যদি এরকম কোনো কাজে আমরা যাই, আল্লাহ সেটা হয়তো মাফ করে দিবেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন না। সুতরাং কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা, যাওয়া, এরপরে তাদের ওখানে শুভেচ্ছা বর্ণনা করা, তাদের গীতা পাঠ করা, এগুলো সম্পূর্ণ হারাম এবং কুফরি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সামাজিকভাবে তাদের সাথে আমরা সংহতি জানানো বা কি বলে সাপোর্ট করা, সমর্থন করা। যেমন আমার দেশে আমরা একই গ্রামে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি। তাহলে হিন্দু মুসলিম একসাথে বসবাস করতে গেলে তাদের যে সমস্ত সামাজিক কার্যক্রমগুলো আছে, বিয়ে শাদীর অনুষ্ঠান আছে, তাদের অন্যান্য প্রোগ্রামগুলো আছে, এগুলোতে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের কাছে থাকবো, তাদের সাথে যাব, তাদেরকে আমরা সহযোগিতা করব, কারণ এটা সামাজিক সৌজন্যতায় এটাকে কামনা করে, দাবি করে। কিন্তু ধর্মীয়ভাবে কোনো মুসলমান কোনো অবস্থাতে কোনো অমুসলমানের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এবার তৃতীয় নম্বর একটা প্রশ্ন আসতে পারে যে যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের তো সব লোকদেরকেই তাদের নিয়ে চলতে হয়। এখন সব লোকদেরকে বা সব ধর্মের লোকদেরকে নিয়ে চলার জন্য আপনি আপনার ধর্ম বিসর্জন দিবেন, এটা ইসলাম বলে নাই, এবং এটা রাষ্ট্র পরিচালনার জন্য জরুরিও না। রাষ্ট্র পরিচালনার জন্য এমনটা জরুরিও না যে আমি রাষ্ট্রের দায়িত্বে থাকার কারণে আমি একটা হিন্দু লোকের পূজায় যেতে হবে, গানের আসরে বসতে হবে, নাচ দেখতে হবে, না, এগুলো জরুরি বিষয় না। সুতরাং আমাদের এই হিন্দুদের বা মুসলিমদের যাবতীয় ধর্মীয় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। সামাজিক কার্যক্রমে তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করব, তাদেরকে সহযোগিতা করব, তাদের যাবতীয় কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো, ওটাতে কোনো নিষেধ নাই। কিন্তু ধর্মীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে না, এটা হারাম এবং কবিরা গুনাহ। গত কয়েকদিন আগে মুফতি ফয়জুল করিম সাহেবের একটা কথা যে শুধু কোরআন মানলেই চলবে না, এই কথাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, এমনকি উনাকে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে শুধু কোরআন মানলে চলবে না, বিষয়টা এমন বলছেন কিনা আমি জানি না। আমার কাছে আসছে, বেশ কয়েকজনে দেখাইছেন, আমি নিজেও ভিডিওতে দেখছি, শুধু কোরআন কিছুই না এই টাইপের কথা বলছেন। জি, শুধু কোরআন কিছুই, এবং এটাও বলছেন যে শুভঙ্করের ফাঁকি, এটা শুভঙ্করের ফাঁকি। যদিও পরবর্তীতে আমি তাহকিক করেছি যে এই প্রসঙ্গটা আসলে উনি কেন বললেন বা কেন বলতে চাইলেন। উনি আহলে কোরআনদেরকে দমন করার জন্য, আহলে কোরআনদের বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের সাথে সুন্নাহ সহ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটাকে আসলে বুঝাতে চেয়েছিলেন। কোরআন নয়, শুধু কোরআন, সুন্নাহ সহ। এটা কাকে কার মোকাবেলে বলছিলেন? আহলে কোরআনদের মোকাবেলে। কিন্তু উনি ওই বর্ণনাটায় শুধু কোরআন কিছুই না, শুভঙ্করের ফাঁকি কথাটা, শব্দগুলো মানে প্রয়োগ সহি হয় নাই, শব্দচয়ন, হ্যাঁ, শব্দগুলো প্রয়োগ সহি হয় নাই। আহলে কোরআনদেরকে মুখালেফত করার জন্য, তাদেরকে দমন করার জন্য, তাদের বিষয়টাকে বাতিল করার জন্য আরো অনেক শব্দ ছিল। তাহলে এই শব্দ প্রয়োগটা কোরআনের সাথে মানানসই হয় নাই, যার কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটার প্রতিবাদ জানাচ্ছে। আমিও জানিয়েছি, আমি আমার জুমাতে আলোচনা করেছি যে এই বিষয়গুলো এক ধরনের কোরআনের সাথে বেয়াদবিমূলক। কোরআনে কারীম সবকিছু, কোরআন কিছুই না, এটা কেমন করে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও কোরআনের দ্বারাই। কোরআন রাসূলকে দেবেন, এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন এবং কোরআনের দ্বারাই নবীজিকে শানদার বানিয়েছেন। কোরআনের দ্বারা রমজানের দাম বাড়লো, কোরআনের দ্বারাই তো শবে কদরের দাম বাড়লো, কোরআনের দ্বারাই জিবরাইল ইসলামের দাম মূল্য বৃদ্ধি পেল, কোরআনের দ্বারা আমাদের বৃদ্ধি পেল, পুরো উম্মার মূল্য বৃদ্ধি পেল। তো কোরআন কিছুই না, এটা কেমন কথা হলো? কোরআন সবকিছু। এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, সারা মাখলুকাতের সৃষ্টি কোরআনের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি কোরআনের জন্য। কোরআন ওনাকে দিবেন, এই কারণে ওনার দাম বাড়ছে, আবার ওনার উম্মত হওয়ার কারণে, কোরআনের কারণে আমাদের দাম বাড়ছে। সব মিলিয়ে কোরআনই আসলে সবকিছু। এই জন্য শব্দ প্রয়োগটা সহি হয় নাই, এটা রীতিমতো কোরআনের সাথে এক ধরনের বেয়াদবিমূলক মনে হয়েছে, যার কারণে অনেকে প্রতিবাদ করেছে, অনেকে এটা নিয়ে আলোচনা করেছে। তা আমি তো এভাবেও বলেছি যে একটা অমুসলিম হিন্দু ছেলে যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে
হাজার হাজার কোটি কোটি কোরআন শরীফের কপি থেকে একটা কপির সাথে সে বেয়াদবি করেছে। একটার সাথে কোটি কোটি কোরআন শরীফের কপির থেকে একটা একটা কপির সাথে সে বেয়াদবি করেছে, কাগজে ছাপা কোরআন শরীফের সাথে। কিন্তু যিনি বললেন যে কোরআন শুভঙ্করের ফাঁকি, অথবা যদি বলেন কোরআন কিছুই না, তাহলে তিনি কি বুঝাতে চাইলেন কেমন যেন সারা দুনিয়ার যত কোটি কোটি কোরআন যে জাতকে বুঝায় সে জাতের উপর উনি আক্রমণ করছে। ছোট না কিন্তু বিষয়টা, এই জন্য অনেকে হয়তো এটা প্রতিবাদ করেছে এবং এটা প্রতিবাদ করা যৌক্তিক। এবং উনি যদি এটাকে আবার সমাধান করে দেন, বিষয়টা অতি সহজ হয়। যা শব্দ প্রয়োগগত ভাবে এখানে একটু গলত হয়েছে, এটাই, আর কিছু না। কিন্তু আমরা আশা করব যে কোরআন, সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলাম মানে শরীয়ত, এই বিষয়গুলোতে কথা বলতে অন্তত মানুষের প্রশ্নের ঊর্ধ্বে থেকে সতর্কতার সাথে কথা বলা। গত কয়েকদিন আগে মুফতি ফয়জুল করিম সাহেবের একটা কথা, যে শুধু কোরআন মানলেই চলবে না, এই কথাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, এমনকি উনাকে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আসলে শুধু কোরআন মানলে চলবে না, বিষয়টা এমন বলছেন কিনা আমি জানি না। আমার কাছে আসছে, বেশ কয়েকজনে দেখাইছেন, আমি নিজেও ভিডিওতে দেখছি, শুধু কোরআন কিছুই না এই টাইপের কথা বলছেন। জি, শুধু কোরআন কিছুই, এবং এটাও বলছেন যে শুভঙ্করের ফাঁকি, এটা শুভঙ্করের ফাঁকি। যদিও পরবর্তীতে আমি তাহকিক করেছি যে এই প্রসঙ্গটা আসলে উনি কেন বললেন বা কেন বলতে চাইলেন। উনি আহলে কোরআনদেরকে দমন করার জন্য, আহলে কোরআনদের বিভিন্ন দাবি দাবার পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের সাথে সুন্নাহ সহ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটাকে আসলে বুঝাতে চেয়েছিলেন। কোরআন নয়, শুধু কোরআন, সুন্নাহ সহ। এটা কাকে কার মোকাবেলে বলছিলেন? আহলে কোরআনদের মোকাবেলে। কিন্তু উনি ওই বর্ণনাটায় শুধু কোরআন কিছুই না, শুভঙ্করের ফাঁকি কথাটা, শব্দগুলো মানে প্রয়োগ সহি হয় নাই, শব্দ চয়ন, হ্যাঁ, শব্দগুলো প্রয়োগ সহি হয় নাই। আহলে কোরআনদেরকে মুখালেফত করার জন্য, তাদেরকে দমন করার জন্য, তাদের বিষয়টাকে বাতিল করার জন্য আরো অনেক শব্দ ছিল। তাহলে এই শব্দ প্রয়োগটা কোরআনের সাথে মানানসই হয় নাই, যার কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটার প্রতিবাদ জানাচ্ছে। আমিও জানিয়েছি, আমি আমার জুমাতে আলোচনা করেছি যে এই বিষয়গুলো এক ধরনের কোরআনের সাথে বেয়াদবিমূলক। কোরআনে কারীম সবকিছু, কোরআন কিছুই না, এটা কেমন করে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও কোরআনের দ্বারাই। কোরআন রাসূলকে দেবেন, এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন এবং কোরআনের দ্বারাই নবীজিকে শানদার বানিয়েছেন। কোরআনের দ্বারা রমজানের দাম বাড়লো, কোরআনের দ্বারাই তো শবে কদরের দাম বাড়লো, কোরআনের দ্বারাই জিবরাইল ইসলামের দাম মূল্য বৃদ্ধি পেল, কোরআনের দ্বারা আমাদের বৃদ্ধি পেল, পুরো উম্মার মূল্য বৃদ্ধি পেল। তো কোরআন কিছুই না, এটা কেমন কথা হলো? কোরআন সবকিছু, এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, সারা মাখলুকাতের সৃষ্টি কোরআনের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি কোরআনের জন্য। কোরআন ওনাকে দিবেন, এই কারণে ওনার দাম বাড়ছে, আবার ওনার উম্মত হওয়ার কারণে, কোরআনের কারণে আমাদের দাম বাড়ছে। সব মিলিয়ে কোরআনই আসলে সবকিছু। এই জন্য শব্দ প্রয়োগটা সহি হয় নাই, এটা রীতিমতো কোরআনের সাথে এক ধরনের বেয়াদবিমূলক মনে হয়েছে, যার কারণে অনেকে প্রতিবাদ করেছে, অনেকে এটা নিয়ে আলোচনা করেছে। তা আমি তো এভাবেও বলেছি যে একটা অমুসলিম হিন্দু ছেলে যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হাজার হাজার কোটি কোটি কোরআন শরীফের কপি থেকে একটা কপির সাথে সে বেয়াদবি করেছে, একটার সাথে কোটি কোটি কোরআন শরীফের কপির থেকে একটা কপির সাথে সে বেয়াদবি করেছে, কাগজে ছাপা কোরআন শরীফের। কিন্তু যিনি বললেন যে কোরআন শুভঙ্করের ফাঁকি, অথবা যদি বলেন কোরআন কিছুই না, তাহলে তিনি কি বুঝাতে চাইলেন কেমন যেন সারা দুনিয়ার যত কোটি কোটি কোরআন যে জাতকে বুঝায় সে জাতের উপর উনি আক্রমণ করছে। ছোট না কিন্তু বিষয়টা, এই জন্য অনেকে হয়তো এটা প্রতিবাদ করেছে এবং এটা প্রতিবাদ করা যৌক্তিক। এবং উনি যদি এটাকে আবার সমাধান করে দেন, বিষয়টা অতি সহজ হয়। যা শব্দ প্রয়োগগত ভাবে এখানে একটু গলত হয়েছে, এটাই, আর কিছু না। কিন্তু আমরা আশা করব যে কোরআন, সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলাম মানে শরীয়ত, এই বিষয়গুলোতে কথা বলতে অন্তত মানুষের প্রশ্নের ঊর্ধ্বে থেকে সতর্কতার সাথে কথা বলা। ইসলামী আন্দোলনের বিরোধী বলে সবসময় আপনাকে মনে করা হয়, কিন্তু আমরা বাস্তবে কোথাও কখনো দেখিনি যে আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন বা কিছু করেছেন। তো ঠিক কি কারণে আপনাকে তাদের বিরোধী বলে মনে করা হয়, যদি স্পষ্ট করে? ইসলামী আন্দোলন মানে যে হাত পাখা মার্কার, চরমনাই পীর সাহেব আর কি। চরমনাই আর ইসলামী আন্দোলন শব্দ কিন্তু দুইটা।
জি। চরমনাই ইসলামী আন্দোলন। জি। চরমনাই একটা তাসাউফি জামাত, ইসলামী আন্দোলন একটি রাজনৈতিক জামাত। জি, অবশ্যই। চরমনাই এটা কি রাজনীতি? জি না। আর ইসলামী আন্দোলন রাজনীতি। এটা কি তাসাউফি? জি না, তাসাউফ। তাহলে বর্তমান বাংলাদেশে আমি যেটা উপলব্ধি করেছি, চরমনাই বা ইসলামী আন্দোলন এমন একটা দল, যেই দল রাজনৈতিক অঙ্গনেও কাজ করছে, যেই দল তাসাউফি আত্মশুদ্ধি অঙ্গনেও কাজ করছে। যারা চরমনাই তারা সবাই ইসলামী আন্দোলন হওয়া লাজেম না। যারা ইসলামী আন্দোলন তারা সবাই তাসাউফি হওয়া লাজেম না। ইসলামী আন্দোলন নামক রাজনৈতিক দলে হিন্দুও থাকতে পারে, কিন্তু সে তো আর চরমনাই তাসাউফি যাবে না। আবার তাসাউফে এমন কিছু মানুষ যেতে পারে যারা জীবনে রাজনীতি করার নিয়ত করে নেই, এরা চরমনাই যায়। জি, অবশ্যই যায়। বিশ্ব হুজুরের দরবারে যান, ওখানে গিয়ে নিজের আত্মশুদ্ধির ইসলাহের কাজ করেন। এখন প্রশ্ন হলো, চরমনাই আর ইসলামী আন্দোলন, আমি চরমনাই বিরোধী না ইসলামী আন্দোলন আমার বিরুদ্ধে, আমি আসলে বিরোধী না, আমি কোনো এই দুটা অঙ্গনের কোনোটার বিরোধী না। যদি আপনার তাসাউফি অঙ্গনে আপনার কার্যক্রম হয় আর আমি চরমনাই বিরোধী হই, মানে তাসাউফি অঙ্গনের বিরোধী হই, এটা কোনো প্রমাণ নাই। আমি কেন একজন তাসাউফি কার্যক্রম চালাচ্ছে, একটা মানুষের আত্মশুদ্ধির আলোচনা বা মেহনত চলছে, এখানে আমি বিরোধিতা করা কি? অবশ্যই। সুতরাং তাসাউফি ময়দানে চরমনাই বিরোধী আমি কখনোই ছিলাম না, আজও নাই, সামনেও না, ইনশাআল্লাহ হব না। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক অঙ্গন। যদি রাজনৈতিক অঙ্গনে আমি সমালোচনাই করতে না পারি, কোন একটা কার্যক্রমের সমালোচনাই করতে না পারি, তাহলে আপনাকে রাজনীতি করতে গেছে কেন? আপনি যদি সহ্যই করতে না পারেন, বাংলাদেশে আওয়ামী লীগের সমালোচনা করে নাই কেউ, বিএনপি সমালোচনা করে না। রাজনৈতিক অঙ্গনে আপনার সমালোচনা থাকবে, আপনার পক্ষে বিপক্ষে লোক থাকবে, আপনাকে মাঠে ময়দানে অনেক ধরনের অ্যাটাক করবে, কারণ আপনি রাজনীতি করেন। রাজনৈতিক ফিল্ডে আপনাকে এগুলো সহ্য করে নিতে হবে, তাহলে আপনি রাজনীতি করবেন। আর যদি আপনাকে মনে করেন যে কেউ একজন সমালোচনা করছে, সুতরাং সে আমার শত্রু, তারে আমার হত্যা করে ফেলতে হবে, তারে কোরবান করে ফেলতে হবে, তারে কতল করে ফেলতে হবে, হ্যাঁ, এটা যদি মনে করেন, তাহলে আপনারা এখনো পর্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ হন নাই। তাইলে আমার প্রশ্ন হলো, চরমনাই অথবা ইসলামী আন্দোলন তাসাউফি নাকি রাজনীতি? যদি রাজনীতি হয় তাহলে সহ্য করতে হবে সমালোচনা, আর যদি তাসাউফি হয় তাহলে তাসাউফি সমালোচনার দরকার নাই। আবার এখন যদি প্রশ্ন করেন যে না, যা চরমনাই তাই ইসলামী আন্দোলন, যা ইসলামী আন্দোলন তাই চরমনাই, তাহলে আপনাদের আরো অনেক সময় বাকি রয়ে গেছে। কারণ রাজনীতির অঙ্গনে অন্তরের মধ্যে হিংসা থাকে, ক্রোধ থাকে, ক্ষোভ থাকে, বিপরীত পক্ষকে সহ্য না করার একটা অবস্থান তৈরি হয়। তাহলে আপনার তাসাউফ তো তখন হবে যখন আপনার অন্তর থেকে এই সমস্ত ক্ষোভ ক্রোধ দূর হবে। তা আপনি রাজনীতি করার কারণে আপনার তাসাউফ নষ্ট হচ্ছে, তাসাউফ করতে গিয়ে আপনার রাজনীতি নষ্ট হচ্ছে, আপনি আসলে ওখানে থাকবেন না বের হবেন, এটা আপনার হিসাব। এবার আসেন মূল কথায়, আমি চরমনাই বিরোধী না চরমনাইয়ের দলের বিরোধী অথবা ইসলামী আন্দোলন বিরোধী? আমি কখনোই বিরোধী ছিলাম না, আজও না। শুধুমাত্র চরমনাই ঘরানার বা ইসলামী আন্দোলনের একজন নেতা অথবা একজন কর্মী, নায়েবে আমির সাহেব, ফয়জুল করিম সাহেব, ওনার বিভিন্ন সময়ের রাজনৈতিক অঙ্গনের বক্তব্য এবং মাঠ পর্যায়ের ওয়াজ মাহফিলের বক্তব্য কিন্তু দুই ধরনের। একটা হলো রাজনৈতিক প্রেক্ষাপটের বক্তব্য, যেমন উনি রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ বলেছিলেন গুন্ডা মস্তান, এরপরে যারা হাত পাখায় ভোট দিবে না তাদের কপালে থুক, এগুলো রাজনৈতিক অঙ্গনের বক্তব্য। সেখানে রাজনৈতিক অঙ্গনে কেউ না কেউ সমালোচনা করতে হবে, কারণ এই টাইপের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আপনি দিবেন কেন, যে বক্তব্য দ্বারা প্রতিপক্ষকে ঘায়েল করে। আর ইসলামী দলের একটা, হ্যাঁ, ইসলামী দলের আপনি প্রতিনিধি অবশ্যই। এরপরে আবার দ্বিতীয় নম্বর, এখন যদি মাঠ পর্যায়ের মাহফিল বয়ান হয়, সেই বয়ানে ইসলামের সহি তরজমানি হবে। এখন আপনি সেই পর্যায়ে গিয়ে কি বললেন যে বর্তমান রাজনীতি জিহাদ হবে না, মানে জিহাদ বানায় ছাড়বো, জিহাদ খাওয়ায় ছাড়বো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি পাঠাইলেন এক গ্রুপকে, সেখানে রাসূলকে জিজ্ঞেস করলো হাত পাখায় ভোট দেবো না নৌকায় ভোট দেবো না ধানের শীষে ভোট দেবো? রাসূল বলছে তোমরা হাত পাখায় ভোট। কয়দিন আগে আবার একটা জামাত ইসলামের বক্তায় দেখলাম যে একই কথা বলতেছে, রাসূলের কাছে গেছি, এখন রাসূল বলছে দাঁড়ি পাল্লায় ভোট দাও। তো এই যে তামাশাগুলো বানানো না, এগুলো এগুলো যেমন নৌকায় ভোট দিলে হাসিনা পাবে, ধানের শীষে ভোট দিলে খালেদা পাবে, আর হাত পাখায় ভোট দিলে এই যে বক্তব্যগুলো, এগুলো এক ধরনের অসুন্দর এবং এগুলো তাহরিফ। আমি সরাসরি বলবো এগুলো তাহরিফ। যখন এই তাহরিফ গুলো হবে,
তখন আমরা এগুলো নিয়ে মুজাকারা করব। আমরা যদি মুজাকারাই না করি, আমরা যদি আলোচনাই না করি, তাহলে আপনারা শুদ্ধ হবেন কিভাবে, সোজা আসবেন কিভাবে? এখন আমি চরমনায়ের আমির সাহেবের ব্যাপারে আমার কোনো বক্তব্য ছিল কখনো না, কখনো। চরমনায়ের আরো নিচে পর্যায়ের মহাসচিব পর্যায়ের বা অঞ্চল ভিত্তিক কোনো বড় নেতার পর্যায়ের আমার কারো আলোচনা ছিল না, শুধু নায়েব আমির সাহেব ব্যাপারে। এবং ওনার এই বক্তব্যগুলো সম্পর্কে যদি আমরা কথা না বলি, তাহলে কে বলবে? কে বলবে? কারণ ওনার বক্তব্যের ব্যাপারে যদি আমি কথা বলি আর আমি যদি চরমনাই বিরোধী হয়ে যাই, তা আমার প্রশ্ন হলো, নায়েবে আমির সাহেবই চরমনাই নাকি চরমনাই নায়েবে আমির সাহেবের? নায়েবে আমির সাহেব চরমনাই নাকি নায়েবে আমির সাহেবের চরমনাইয়ের নায়েবে আমির সাহেব? ইসলামী আন্দোলনের নায়েবে আমির নাকি নায়েবে আমিরের ইসলামী আন্দোলন? প্রশ্ন। যদি বলেন যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির অথবা চরমনাইয়ের নায়েবে আমির, তাহলে তিনি তো একজন ব্যক্তি, তিনি যেদিন থাকবেন না সেদিনও ইসলামী আন্দোলন থাকবে। তিনি যদি সরে যান তাহলে তো চরমনাই থাকবে। এখন আপনি যদি ওনার ব্যক্তির বিরোধিতা করা বা ওনার ব্যক্তির কোনো বক্তব্যের পর্যালোচনা করতে গিয়ে আমি যদি প্রতিবাদ করি অথবা এটার ব্যাখ্যা চাই, তার মানে কি আমি পুরো দলের বিরোধী? এটা তো একটা ব্যক্তি, একটা ফর্দ, একটা সদস্য মাত্র ব্যক্তি। একজন ব্যক্তির সমালোচনা বা একজন ব্যক্তির বক্তব্যের প্রতিবাদ করা, এটা কি দলের প্রতিবাদ? যদি দলের প্রতিবাদ হয় তাহলে তো আপনারা উনি যেদিন চলে যাবে সেদিন দল হারায় দলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমি তো এটা বিশ্বাস করি না যে একজন ব্যক্তি চলে গেলে দল চলে যাবে। সুতরাং প্রথম উনি কথা উঠান, তারপরে গিয়ে আমরা কথা বলি। এমন না যে ওনার কথা নাই মাঠে আর আমরা কথা বলছি, ওনার কথা আপত্তিকর আসছে, তখন আমরা আলোচনা শুরু করছি। এখন আপত্তিটা যেখান থেকে উঠে প্রথমে ওনাকেই না আপনি ধরবেন যে আপনি এইভাবে কথা বলবেন না, সেই সূত্র ধরে ওনাকে যদি আমরা বুঝাইতে পারি এবং উনি যদি সংযত হন যে না আমি এমন কথা কেন বলবো যেটা নিয়ে মাঠে সমালোচনা হবে, এরকম বিষয়টা যদি উনি একটু নিজেকে নিয়ন্ত্রণ করেন অথবা ব্যাখ্যার ক্ষেত্রে যদি উনি একটু কন্ট্রোল হন বা মানে নিজেকে হেফাজত করেন, সংযত করেন, তাহলে আর মাঠ পর্যায়ে কেউ বিরোধিতা করবে না। সুতরাং আমার ফলাফল হলো আমি চরমনাই বিরোধী না, আমি ইসলামী আন্দোলনেরও বিরোধী না। শুধুমাত্র ইসলামী আন্দোলন করেন এমন একজন ব্যক্তি যার বক্তব্যের মধ্যে কিছু আপত্তিকর বক্তব্য থাকে, সেটার আমি পর্যালোচনা করি এবং সেটার পর্যালোচনা চাই। এটা একজন ব্যক্তির আলোচনা খণ্ডন করতে চাওয়া বা এটার ব্যাখ্যা চাওয়া, এটা পুরো দলের বিরোধিতা হয় না। যদি হয় তাহলে আমরা বলবো যে আপনারা তো আসলে একজন ব্যক্তির উপরে নির্ভর করেন, দলের উপর নির্ভর করেন না। জি, কওমি মাদ্রাসার ছাত্ররা রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বা অনেকে এটাকে একেবারে জরুরি বিষয় বানিয়ে নিচ্ছে, এটা কিভাবে দেখেন? কওমি মাদ্রাসার ছাত্ররা, জি, কওমি মাদ্রাসা আলাদাভাবে প্রশ্ন নাকি সামগ্রিক ছাত্র? জি, শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা রাজনীতিতে যুক্ত হওয়া, জি, এটাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে হারাম মনে করি। কওমি মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া ছেড়ে, কিতাব ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়া, এটা শারআন না, আমার ব্যক্তিগতভাবে এটাকে অবৈধ, নাজায়েজ মনে করি। কারণ তালাবুল কুল ফৌতুল কুল, যখন পুরোটা তালাশ করবে কুল পুরোটাই ফৌত হবে। এখন কওমি মাদ্রাসার ছাত্রদের মূল কাজ কি? এলেম হাসিল করা। এখন এলেম হাসিল এর পুরোটাই সে পায় না কারণ সে রাজনীতি করে, রাজনীতির পুরোটাই পায় না কারণ সে ছাত্র। জি, বুঝতে পারিনি? জি জি, অবশ্যই এলেম পুরোটা লাগবে অথবা রাজনীতি পুরোটা লাগবে। এলেমের পুরোটা পাচ্ছে না কেন? রাজনীতি করতেছে। রাজনীতি পুরোটা পাচ্ছে না কেন? এলেমের সাথে যুক্ত। তাহলে যে ছেলেটা মাদ্রাসার ছাত্র, সে ছেলেটা রাজনীতিতে গেলে সে ছাত্রত্বের মধ্যে যা দাবি করে তা হাসিল করতে পারবে না কারণ সে রাজনীতির সাথে যুক্ত। আবার সে রাজনীতিতেও পুরোটা অর্জন করতে পারবে না কারণ সে কিতাবের সাথে যুক্ত। এখন সে কিতাব বুঝে না কেন? রাজনীতি করে। রাজনীতি বুঝে না কেন? কিতাব বুঝে না। আরেকটা বিষয় হুজুর, এই মাদ্রাসা থেকে অবসর সময় যেটা, এই অবসর সময় রাজনীতি করাটা, অবসর অনবসর কোনো সময় নেই ছাত্রদের, অবসর অনবসর কোনো সময় নেই। আমি একটা চোখ বুঝে কথা বলি। ছাত্র জীবন ঘরোয়া, এক। 2 নম্বর ছাত্র জীবন জিম্মাদারি মুক্ত। 3 নম্বর ছাত্র জীবন বিপ্লবী, উদ্যমী। বুঝতে পারছি? ছাত্র জীবন ঘরোয়া। কওমি মাদ্রাসার ছাত্রদের কথা বলছি। ছাত্র জীবনটা ঘরোয়া। এককভাবে ঘরোয়া থাকতে মানুষের কি লাগে?
স্বাচ্ছন্দ্য লাগে না, অনেক দিন পর্যন্ত ঘরোয়া থাকা, ওস্তাদদের নিয়ন্ত্রণে থাকা, মাদ্রাসা কানুনে থাকা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু রিল্যাক্স হতে মন চায়, বাইরে যেতে মন চায়। সেই সূত্র ধরে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক কোনো প্রোগ্রাম তারা পাইলে চেষ্টা করে ওখানে হাজির হতে, এটা ঘরোয়ার বিপরীতে। দ্বিতীয় নম্বর, কওমি মাদ্রাসার ছাত্র জীবনটা দায়িত্ব মুক্ত, জিম্মাদারি নেই, বাবের হোটেলে খায়, যার কারণে যেখানে সেখানে যে চাইলে যেতে পারে, যেতে চায়, এজন্য যেতে যায়। 3 নম্বর কি বললাম, বিপ্লবী, উদ্যমী, যে কোনো একটা মানে ভালো কর্মের মধ্যে নিজেকে যুক্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, দৌড় দিয়ে যেতে চায়। এই জন্য ছাত্র জীবনে একটা ছেলে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে যায় এবং যেতে চায়। যখন সে ফারেক হয়ে যায়, যখন সে মাওলানা শেষ করে ফেলে, তখন সেই ছেলেটায় দায়িত্বশীল হয়, তখন তার জন্য আর আবদ্ধ থাকে না, খুলে যায়। এবং সে বিপ্লবের যে একটা ধারণা, মানসিকতা, সেটা তার দায়িত্বের চাপে কমে আসে, জি, বয়সের সাথে বয়স এবং দায়িত্বের খাতিরে কি হয়ে যায়, কমে যায়। যার কারণে ছাত্রত্ব শেষ হওয়ার পরে, ছাত্র জীবন পার করার পরে এরকম বহু রাজপথের আন্দোলনকারী দেখছি যারা জিমে গেছে, চুপসে গেছে। হ্যাঁ, চুপসে গেছে কেন? তার এখন দায়িত্ব আসছে, সে এখন বাপের হোটেলে খায় না, নিজের হোটেলেও নেড়া খায়, এই জন্য সে এখন কন্ট্রোলে আসছে, সে এখন ব্যাপকভাবে উদ্যোগী না সে। এবং আরো একটা বিষয় সে লক্ষ্য করে, যেটা আমিও লক্ষ্য করছি, সেটা হলো রাজনৈতিক অঙ্গনে যে সমস্ত নেতারা আছেন, ওই নেতারা নিজস্ব কিছু প্রয়োজনে, নিজস্ব কিছু ফায়দা এবং তাদের নিজেদের দলীয় কিছু ফায়দার জন্য ছাত্রদেরকে ব্যবহার করে। আবার ছাত্ররা যখন ছাত্রত্ব শেষ করে, তখন তাদের চোখ খুলে যায়, কান খুলে যায়, এবং তারা দেখতে পায় এবং শুনতে পায় যে লিডার কি করতেছে, কিছু ফায়দা নিজে নিচ্ছে আমার দ্বারা। তখন সে নিজেকে গুটিয়ে ফেলে না, লিডাররা এইভাবে আর ছাত্র জীবনে এটা উপলব্ধি করতে পারে না। ছাত্রত্ব পার করার পরে সে বুঝতে পারে যে আমার তো আসলে ওখানে যাওয়া উচিত, অনুচিত। এজন্য অনেক ছাত্র এমন আমরা চিনি, জানি, যারা কি করে, ছাত্রত্ব শেষ করার পরে এখন আর রাজনীতি করে না, যে কোনো প্রোগ্রামে দৌড়ায় না। এখানে আমি একটা প্রাসঙ্গিক কথা অবশ্যই বলবো, যেই মাদ্রাসাগুলোর শিক্ষকগণ অথবা কোন ছাত্রগণ অথবা বহিরাগত রাজনীতিবিদ যদি কোনো ছাত্রকে লেখাপড়া বাদ দিয়ে, কিতাবের পৃষ্ঠা না দেখিয়ে, কলম খাতা না বুঝিয়ে যদি সে রাজনৈতিক কোনো ফরম দেন অথবা রাজনীতির দিকে আসার আহ্বান করেন, তবে সেই লোকটা খায়েন, সেই লোকটা জালিম। সে ছাত্রের উপরে এখন ছাত্রটা এখন গায়রে মহল, রাজনীতির গায়রে মহল, এর রাজনীতির গায়রে মহলের উপর রাজনীতি প্রয়োগ করার জুলুম, এটা খেয়ানত। সুতরাং আমি বলবো যে কওমি মাদ্রাসার ছাত্ররা যতদিন ছাত্র আছেন ততদিন তারা ছাত্রই থাকবেন এবং তারা লেখাপড়ার মধ্যেই নিজেকে মনোনিবেশ করবেন, নিজেকে যুক্ত রাখবেন, রাজনীতির সাথে যুক্ত হবেন না। হুজুর, একজন দারুল ইফতার প্রধান হিসেবে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, যে ঢাকা শহরের আনাচে কানাচে দারুল ইফতার গড়ে উঠছে, এমনকি টাকার বিনিময়ে অনলাইনে অনেককে মুফতি বানিয়ে দেওয়া হচ্ছে। আপনার এই ব্যাপারে অভিমতটা কি, আর এটা ভবিষ্যৎ ইসলামের জন্য কতটা ক্ষতিকারক হবে? আসলে দারুল ইফতা মুফতি বানানোর কারখানা, দারুল ইফতা মানে মুফতি তৈরির বা কারখানা। তো মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একবার ক্লাসে বলেছিলেন যে ভিত মজবুত না হলে উপরে যতই তুমি ঢালো সেটা শক্তিশালী হবে না। এখন নিচে তুমি 300টা রড দিলা, ওই 5 তলায় গিয়া আরো মোটা রড দিবা, কোনো লাভ নেই, মজবুত হবে না। আমাদের আসলে ভিত দুর্বল। এখন আমরা যে দারুল ইফতায় পড়ে মুফতি হতে চাই, মুয়াজ্জিনি করতে হলে মুফতি লাগবে, ইমামতি করতে হলে মুফতি লাগবে, বিয়ে শাদী করতে হলেও মুফতি লাগবে। এমন মুফতি আমি চিনি যে, আমি চিনি না বরঞ্চ আমি এক মাওলানার কাছ থেকে শুনেছি যে একজন মুফতি সাহেবকে উনি জিজ্ঞেস করছেন যে দারুল ইফতা আপনাকে কি কিতাব পড়াইছে, তো উনি বলতেছেন যে আল আশবা ওয়ান নওয়াজিজ, আল আশবা ওয়ান নওয়াজিজ কিতাব পড়াইছে। নওয়াজিজ একটা দাঁতের নাম, ওই নাজায়ের বাদ দিয়ে হ্যাঁ নওয়াজিজ বানাই ফেলছে কিতাবের নামে। আমি একজনকে বলছিলাম শরহে বিকায়া লিখতে, শরহে বিকায়া বা শরহুল বিকায়া কিতাবটার নাম লিখতে কইছি, তাই শিন রা হা গোলহা লিখছে, বড় হাত জায়গায় গোলহা লিখছে। এরপরে বিকায়া ওয়ানা দিয়া বা কাফ আলিফ ইয়া ছোট কাপ দিয়ে, হ্যাঁ ছোট কাপ দিয়ে লিখছে, বা দিয়া লিখছে, কারণ সে বাংলাতে সারা জীবন সরে বেকায়া লিখছে, তো ওই সরে বেকায়া থেকে এখন সরে বেকায়া রয়ে গেছে। তো এই পর্যায়ের মুফতি এখন মার্কেটে অভাব নেই। তো আমরা মনে করি যে দারুল ইফতা যেগুলো বর্তমানে চালু হচ্ছে,
একদম কঠিনভাবে যোগ্যতাহীন লোকেরা দারুল ইফতা চালু করছে, এবং কিছু লোক ওখানে ইফতা পড়তে আসছে, উপস্থিত থাকুক বা না থাকুক। আমি এক মাদ্রাসায় দারুল ইফতায়, ভিন্ন একটা মাদ্রাসায়, আমারটা না, পড়াইতে গেছি। ওনারা আমার ধরে নিয়ে গেছে, পড়াইতে গেলাম, দেখি যে এক ছাত্র আমার সামনে বসা। ছাত্র, সে মাথার নিচের দিকে দিয়ে, আমি কথা বলতেছি ছাত্রদের সামনে, ও এভাবে মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। তা আমি বেশ কতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়ে কথা বললাম। বলার পরে আমার সন্দেহ হলো যে ছেলেটা মাথা উঠায় না কেন, আমার দিকে তাকায় না কেন। আমি আস্তে করে এমনি ওকে দিয়ে বললাম, যাই তোমার হাতে কি? মোবাইল। হ্যাঁ, মোবাইল চালাচ্ছে ক্লাসে বসে আমার সামনে। তাইলে এখানে ওই ছেলেটা কিসের ইফতা পড়তেছে? তারপরে আবার এখন দেখতেছি অনলাইনে শত শত অনলাইন মুফতি হইতেছে, সপ্তাহে একদিন ক্লাস করে। আর যে লোকটা ক্লাস চালু করছে সেই লোকটা 500-1000 টাকা মাসিক বেতন নেয়। তাইলে ওর দরকার মুফতি হওয়ার একটা সার্টিফিকেট, আর এর দরকার কিছু টাকা। তো দোনো পক্ষে ফায়দা নিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, আমাদের দেশের দায়িত্বশীল ওলামায়ে কেরাম অথবা মুরব্বীগণ যদি এই ব্যাপারে হস্তক্ষেপ না নেন, বেফাকুল মাদারিসের পক্ষ থেকে যদি জোরালোভাবে এই ক্যাটাগরি, এই যোগ্যতা সম্পন্ন লোক না হলে, এই পরিবেশ পরিস্থিতি না হলে দারুল ইফতা চালু করা যাবে না, মুফতি হওয়ার যোগ্যতা রাখে না, এই কথা যদি না আসতে পারে বা ঠিক না করে দেন, তাহলে এটা আরো অনেক দূরে গিয়ে যাবে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং মুফতির নাম লাগাবে, মিম ফা তা ইয়া, শুধু এতটুকুন আসবে, প্রকৃতপক্ষে তার ভেতরে কোনো যোগ্যতা আসবে না। মুফতি থেকে অত মুফতি হয়, মুফতি মানে ফ্রি, মুফতি থেকে মুফতি হয়ে যাচ্ছে এখন। তো সেই জন্য আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণ করা দরকার, এবং ইফতা বিভাগ বা মুফতি কোর্স এগুলো আরো নিয়ন্ত্রিত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হওয়া দরকার। অনলাইনে তো ইফতা জায়েজই হবে না, অনলাইনে ইফতা পড়ানো এটা জায়েজই হবে না, হারাম, এটা সরাসরি হারাম। এটা ইসলামের সাথে একটা তামাশা ছাড়া আর কিছু না, এটা ফিকহি মাসাইলের সাথে তামাশা। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। এর দ্বারা ইনকামকৃত টাকাটাও আমি ছাত্ররা রাষ্ট্রের প্রতিটা সেক্টরে, একেবারে উঁচু থেকে নিচু প্রতিটা সেক্টরে একেবারে বৈষম্যের শিকার। এটা ঠিক কি কারণে হচ্ছে আর কাদের কারণে হচ্ছে? বাকি এখানে আসলে ঐতিহাসিকভাবে আলেম ওলামা রাজনৈতিক অঙ্গন থেকে বঞ্চিত। আমি সহজভাবে যেটা বলি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন এক ছিল, সেই 1947 আগের কথা, 47 আন্দোলনের আগে 100 বছর যাবত এই দেশে স্বাধীনতা আন্দোলন হয়েছে। 47 আগে ইংরেজ খেদাও আন্দোলন, যেটা ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, ওখানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন আলেম ওলামা, সবচাইতে বেশি ত্যাগ দিয়েছেন আলেম ওলামা, জীবন দিয়েছেন আলেম ওলামা। কিন্তু 47-এর ইতিহাস যখন লিখতে যায়, তখন সমস্ত ঐতিহাসিকরা আলেম ওলামার অবদানকে আড়াল করে তাদের কারো একজনের অবদানকে সামনে নিয়ে এসেছে। 71-এর অবদান, সেখানেও আলেম ওলামার অবদান হয়েছে অনেক। এই যে 5ই আগস্টের অবদান কার্যক্রম, ছাত্র আলেম সমাজ যে পরিমাণ মানে মেহনত করেছেন, ময়দানে ছিলেন, এবং পুরা আওয়ামী লীগের পুরো 15 বছর আলেম ওলামা যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা দিয়ে গেছেন, আন্দোলন করে গেছেন, সেগুলো 5ই আগস্টে। এখন এটার মাস্টার মাইন্ড কে হবেন, এটার কৃতিত্ব কে নেবেন? বৈষম্যের শিকার না, এই জায়গাতে আলেম ওলামাকে বাদ দিয়ে, ছাত্রদেরকে বাদ দিয়ে অন্যরা এটা নিয়ে টানা হেসা করছে। এটা একটা ঐতিহাসিক ভাবে আমরা বৈষম্যের শিকার। ঐতিহাসিক ভাবে আমরা দেখেছি, পানি সিঞ্চন করি আমরা, মাছগুলো খাবলা দিয়ে নিয়ে যায় অন্যরা। তো সেই সূত্রে বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিক জায়গাগুলো আছে, পুলিশ, আর্মি, বিডিআর অথবা আইন আদালত, হাজার হাজার ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলোতে কওমি আলেম ওলামা যান না বা যেতে পারেন না। দুই অবস্থা, এক নম্বর হলো আমরা বৈষম্যের শিকার, দ্বিতীয় নম্বর হলো আমরা যোগ্যতায় স্বল্পতা আছে, যোগ্যতায় পিছিয়ে। আধুনিক যে এটাকে স্বাভাবিকভাবে আমরা নিতে হবে। এক নম্বর হলো আমরা বৈষম্যের শিকার, আমাদেরকে ওখানে জায়গা দিচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে জায়গা দিতে চাইলেও আমাদের মধ্যে উপযুক্ত না, জেনারেল নলেজের দরকার হয় না, আরো যোগ্যতা সম্পন্ন যে পরিস্থিতি আমাদের দরকার, যোগ্যতা দরকার, সেখানে আমাদের কিছু ঘাটতি আছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের দায়িত্বশীলদের, রাষ্ট্র পরিচালকদের সাথে বৈঠক করে, আমরাও যে বাংলাদেশের একটা সম্পদ,
আমরাও যে বিভিন্ন অঙ্গনে কার্যক্রম পরিচালনা করতে পারি এটা জানান দেওয়া দরকার এবং আমাদের যোগ্যতাও অর্জন করা দরকার। তো সেই সূত্র ধরে তাদের সাথে লিয়াজো করে একটা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রবেশ দরকার। আমরা যদি ওখানে ঢুকতে পারি বা আমরা যদি ওখানে যেতে পারি, আমাদের দ্বারা যে সমস্ত কাজ হবে পরিচ্ছন্নতার সাথে, এটা অন্যদের দ্বারা হবে না। সাম্প্রতিককালে হুজুর বাংলাদেশে অনেক বেশি পরিমাণে ইসলামের বিদ্বেষ, তারপরে কোরআন অবমাননা হচ্ছে। ঠিক এই বাড়ার পিছনে কারণটা কি, আর এর শাস্তিটা কি হওয়া দরকার? আসলে বাংলাদেশটা তো পুরাপুরি ইসলামের উপরে প্রতিষ্ঠিত না, সেই জন্য এই সমস্ত জাতীয় পর্যায়ের অপরাধ, যেগুলো অপরাধ, কোরআনের সাথে অবমাননা, নবীজির সাথে অবমাননা, এগুলো অথবা এই জাতীয় আরো যে অপরাধগুলো আছে, এগুলো শাস্তি প্রয়োগ হবে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্র পরিচালক যারা আছেন তাদের মাধ্যমে আইনানুগ ভাবে তাদের শাস্তি প্রয়োগ হবে। তো যেহেতু ইসলামী রাষ্ট্র না, সেই হিসাবে এটাকে ওই শাস্তি প্রয়োগও কঠিন। কারণ আমরা সরকারের কাছে শাস্তি প্রয়োগের দাবি জানাইতে পারি, সরকার এই দাবি মানবে না। আচ্ছা, এই অপরাধগুলো হচ্ছে কেন? এই অপরাধগুলো হওয়ার পেছনে মূল কারণ হলো বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ। আরেকটা কারণ আছে অজ্ঞতা। এটার যে এত বড় অপরাধ সে বুঝতেছে না, করে ফেলছে একটা কিছু। আর বর্তমানে এটা বেশি হওয়ার পেছনে আরেকটা মূল কারণ হলো আমাদের দেশে পরাজিত যেই সরকার, মানে পেছনের যে অপরাধী সরকার, জালিম সরকার, আওয়ামী লীগ সরকার, এরা তো এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিলের মতো পালিয়ে আছে। ইন্ডিয়াতে পলায় রয়েছে, দেশেও বিভিন্ন জায়গাতে একদম খুপড়ে মেরে বসে আছে। এরা চাচ্ছে যে এই দেশটাকে আরো উচ্ছৃঙ্খল করে তুলতে, দেশটাকে আরো মানে ঘোলাটে করে নিতে। তো এটা ঘোলাটে করার জন্য এই দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো ধর্মীয় অনুভূতিতে আক্রমণ করা। তো সেই সূত্র ধরে এই সমস্ত লোকগুলো দিয়ে এরা পরিকল্পিতভাবে করাচ্ছে, যাতে করে এই দেশের মানুষ কি হয়, ক্ষিপ্ত হয়, দেশে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়। আমরা বলবো যে এই পরিকল্পিত এই সমস্তগুলো নিয়ন্ত্রণ করা দরকার। সরকার যদি এগুলোকে জোরালোভাবে শাস্তি প্রয়োগ করে, তাহলে অন্যদের দ্বিতীয়বার এই কাজ করতে সাহস আসবে না, তারা এর থেকে বিরত থাকবে। এজন্য প্রথমত ইসলামের সাথে বা কোরআন সুন্নাহর সাথে বিরোধিতা করার মূল কারণ হলো বিদ্বেষ, দ্বিতীয়ত অজ্ঞতা, তৃতীয়ত পরিকল্পিতভাবে কোন একটা পরিবেশ নষ্ট করার আয়োজন। পডকাস্টের একেবারে শেষ মুহূর্তে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদেরকে আমরা বলবো, সময় অত্যন্ত কঠিন, ফিতনা ফাসাদের যুগ। আজকের সময়টা ফিতনার যুগ। এই ফিতনার যুগে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার ঈমান, আমার আমল। আমার ঈমানকে এবং আমার আমলকে বাঁচাইতে হবে। ঈমান যেহেতু আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ, সেহেতু এটাকে সবচেয়ে বেশি পরিমাণে নিয়ন্ত্রণে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। এটা চুরি করার জন্য শয়তান সব সময় লেগে আছে। দাজ্জালি শক্তি আমাদেরকে ভীষণভাবে ঈমান হরণের চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। এই যে দাজ্জালের যে সমস্ত ফিতনা, দাজ্জালের যে সমস্ত যে পরীক্ষাটা, সেটা কিন্তু ঈমান বিধ্বংসী পরীক্ষা। আর ঈমান বিধ্বংসী পরীক্ষাটায় দাজ্জাল যে পয়েন্টটা ব্যবহার করবে, দুটো জিনিস ব্যবহার করবে। এক নম্বর হলো লোভ, দুই নম্বর হলো ভয়। সে এক হাতের জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। আপনাকে লোভ দেখাবে, আমার খোদা মেনে নাও, লোভ দেখাবে জান্নাত দিয়ে দেব। আর যদি তাকে না মানি, তাহলে ভয় দেখাবে, জাহান্নাম দিয়ে দেবে। তাহলে এই ফিতনা ফাসাদের যুগে লোভ এবং ভয়, এই দুটো বিষয়কে আমাদের জেহেনে রাখতে হবে। যে কোনো মুহূর্তে লোভে পড়ে আমি ঈমান হারা হয়ে যেতে পারি। আবার লোভ থেকে যদি নিজেকে নিয়ন্ত্রণ করে সামনে চলে আসবে ভয়, ওই ভয়ের সম্মুখীন হয়ে যেন আমি ঈমান হারা না হয়ে যাই। এই জন্য সময়টা ফিতনার, খুব জোরালো ভাবে ফিতনা আরো ধেয়ে আসছে। দাজ্জালি ফিতনা যত কাছে আসছে, তার আগে আগে অনেক ধরনের ফিতনা আমাদের সামনে আসছে। আমরা চেষ্টা করব আমাদের ঈমান রক্ষা করতে। এই ঈমান রক্ষার মেহনতের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা করব, এক নাম্বার, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কারণ প্রচন্ড স্পিরিটে যদি কোনো স্রোত বয়ে যায়, সেখানে যদি আমি পড়ে যাই, তো আমার বাঁচার একমাত্র উপায় কি? শক্ত শিকড় যুক্ত কোনো একটা গাছকে ধরে ফেলি। আমি যদি একটা গাছকে পেছন থেকে ধরে ফেলি, তাহলে আমি গাছের আড়ালে থেকে যাব,
স্রোত গাছে আক্রমণ করবে, সরে যাবে, আমি বেঁচে যাব। তো ওলামাই কেরাম হলেন আমার ওই জাতীয় স্রোতের মধ্যে নিজেকে বাঁচিয়ে নেওয়ার একমাত্র আশ্রয়। আমি এই ফিতনার যুগে নিজেকে বাঁচাবো আলেম ওলামার সাথে সংযুক্ত থেকে। এরপর আমার প্রয়োজন হলো আমল। আমার নেক আমলের জন্য আমার আরেকটা মেহনতের জায়গা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। তাবলীগে গিয়ে আমি শিখবো, তাবলীগের ফিল্ডে গিয়ে আমি আমল করব, আমল শিখবো, এবং ওলামায়ে কেরামের সংস্রবে আমি আমলটাকে যাচাই করব এবং আমলটাকে শুদ্ধ করব। সুতরাং আমি বলবো যে ফিতনা ফাসাদের এই যুগে ঈমান আমল বাঁচাইতে হবে। ঈমান আমল বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা, দাওয়াত ও তাবলীগের সাথে সংযুক্ত থাকা। এই দুটো কাজ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ সব ধরনের বলা মুসিবত এবং ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্ব এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।